হ্যালো গাইস, এখন যে জায়গায় এসেছি এই পাড়াটার নাম আদিবাসী পাড়া। এখানে যাব, গিয়ে জানবো ওইখানকার মানুষজন কি, ওনারা কি কাজ করেন, ওনারা কিভাবে সংসার চালান, কীভাবে ওনাদের জীবনযাপন কিভাবে কাটান, সমস্তটাই ওদের সাথে কথা বলবো। আমি সম্রাট, সবটাই তোমার সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো, চলো সামনের দিকে এগোনো যাক, চলো। তো সামনেই একজন না কাকা আছে, গঙ্গা বাঁধ এটা। কাকা ভালো আছেন? কি নাম? সুনিরাম। হ্যাঁ, সুনিরাম। শুনিলাম। কি করা হয় কাকা? মাঠে কাজ করো? মাঠে কাজ করেন? কি কাজ করেন? পাট কাটা সব। পাট কাটা। আচ্ছা, আর পাট কাটা ছাড়া আর কিছু করেন? আচ্ছা, পাট কাটাটা ওটা তো সারা বছর হয় না? না, তা ওটা 3 মাস 3 মাস? পাট সাল পাট তিন- আবার ছাড়াইতে হয় না। 3 মাস পর তারপরে তারপরে তো মাঠে আবার রসুন পেঁয়াজ রইয়া। রসুন পেঁয়াজ। এটা মানে আপনাদের এখানে প্রধান জীবিকা কি? এটা মানে প্রধান জীবিকা আর কি, মানে কি করেন আপনারা? এই যে কাজ মাঠেই সব। হ্যাঁ, সবই মাঠে। আর এই পাট ছাড়া আর কি করেন? রসুন পেঁয়াজ লাগাই, তখন ধইনা, রসুন পেঁয়াজ ধনে, এটা জিরা। জিরা। আচ্ছা, এতে ডেলি রোজ কত পান আপনি? কত হয়? 200-250 করে দেয়। 250? এতে হয় 250-তে? না হলে কি হবে, ওইভাবেই চলছে। হুম। আচ্ছা, আপনার বাড়ি এটা কি আপনার নিজের বাড়ি, নিজের জায়গা? না, ঘাসের জায়গা। নিজের না, খাসের? আচ্ছা, আপনাদের এখানে তো লাইট আছে, কারেন্ট আছে তো? আচ্ছা আচ্ছা। আর এখানে কতজন বাসিন্দা আছে? ওই যে ওই গ্রামটা ওটাও খাস। ওইটা বুঝুন, আপনাদের এইটা আদিবাসী পাড়াটা বলছি। আদিবাসীটা এখানে আছে 20 ঘরের মতো। 20 ঘর মতো। ওই সামনেটা কার? ওই যে এখান থেকে হ্যাঁ। এদিকে এই আপনার কোনটা? ওই দিকে আছে, নিচের দিকে ওই নিচের দিকে? আচ্ছা, এদিকে লোক আছে নাকি নেই? আছে মনে হয়, কাজে থেকে আসছে। কাজের দিকে আছে নাকি? তা আচ্ছা, তো এখানে এটা তো এখানে মানে এই গঙ্গার কি ভাঙন ধরেছিল? এই তো বানিয়েছে। বানিয়েছে? এটা কত সালে বানিয়েছে কাকা? গেল আবার আগে আবার বানিয়েছে। গেলবার আগের বার, মানে 2 বছর বছর দুয়েক হয়েছে। আর কারেন্ট এখানে কত বছর হয়েছে ঢুকেছে? 2 বছরই হবে। 2 বছর হয়েছে। আচ্ছা, এখানে তো কারেন্ট নেই, লাইট নেই রাস্তায়। না। আর রাস্তাও তো দেখছি মানে বৃষ্টি হলে তো চলাফেরা মুশকিল। ওই তো আসলেন তো দেখলেন। হ্যাঁ। ওই খয়রামারি ঘাট যাব, তারপরে রাস্তা ভালো হবে। ওই কাদামারায় হাঁটে যেতে হয়। আচ্ছা, রাত বিরতে যদি কোনো মহিলাদের যদি কোনো প্রবলেম হয়, তখন অসুবিধা হয়, তো তখন কি করেন? এখান থেকে সাইকেলে করে নিয়ে যাওয়া হয় ঠেলে। সাইকেলে করে যদি ধরুন একটা মহিলা প্রেগনেন্ট অবস্থাতে, তাকে কিভাবে সাইকেলে নিয়ে যাওয়া সম্ভব না তো? না নিয়ে গেলে উপায় আছে, সাইকেল করে নিয়ে যেতে হবে। সাইকেলে করে নিয়ে যান কষ্ট করে? হুম। আচ্ছা, আপনারা এখানে কাউকে বলেননি যে লাইটের জন্য ব্যবস্থা করে দিতে? লাইট তো করবে না, এখানে খাসের জায়গা না। তা লাইটের কোনো লাইট দিয়েছে বাড়িতে দিয়েছে, কিন্তু এই রাস্তায় রোডে? রাস্তায় রোডে তো কই দেয়নি তো। হ্যাঁ, সেটার জন্য বলেছেন কাউকে? কাকে বলতে যাবো? মানে এখানকার যিনি আছেন, মেন যে জায়গায় যে আছেন, বলেননি? খাওয়া দাওয়া করেছেন কাকা? এই তো এনে করা এসে চান করার জন্য। ও, গঙ্গায় মাছ টাছ ধরেন? বেশ ভালোই তো, বেশ হাওয়া টাওয়া খাচ্ছেন এখানে, আর এখানে স্নান করেন তাই তো? আর এটা বাদি দিয়েছে যে, এটাতে খুশি আপনারা, এই যে বাদি দিয়েছে? ওই নিচ থেকে বাঁধা আছে। নিচ থেকে বাঁধা আছে, এতে ক্ষতি হচ্ছে না? ভালো হয়েছে? ভালো হয়েছে, কাটছে না মাটি। এখন মাটি কাটছে না? এত দূর চলে আসতো ভাঙতে ভাঙতে। ভাঙতে ভাঙতে এত দূর চলে আসতো? ওই যে ওইদিকে যে একটু আগে যে সাইড দিয়ে দেখুন কীভাবে ভাঙছে। ওই সাইড দিয়ে? এই সাইডে, এই যে এখান থেকে বাঁধা আছে, বাসটা নেই? হ্যাঁ, বাসের এখান থেকে এইদিকে বাঁধা আছে, এই দিকটা নেই। বাঁশের বাঁধা আছে?
আরে বাসটা থেকে এদিকে বাঁধেছে, আচ্ছা, আর ওদিকটা বাঁধা নেই। ও ওদিকটা বাধা নেই, না। তাহলে ওদিকটা তো ভেঙে যাবে। ওদিকে গ্রাম নাই, ও গ্রাম নেই বলে তাহলে ওদিকটা ভেঙে গেলে তো ওদিকে জল ঢুকে গেলে তো এদিকে ভেঙে যাবে। ওদিকে চলে যাবে ওটা দিয়ে। ওদিকে গেছে? না না, এখনো যায়। ও এই বাসটা অবধি লাস্ট, তারপরে আর বাধা নেই। ওদিকটা একটু ভেঙেছে, ওদিকটায় হ্যাঁ ওদিকে ভাঙছি। ভাঙছে। খাওয়া দাওয়া করেছেন কাকা? না না, আজ কি রান্না করেছেন? কি রান্না করছে এখন? আর বাড়িতে কে কে আছে আপনার? সবাই আছে, মেয়ে জামাই। ও, আচ্ছা আচ্ছা। ও, ঠিক আছে কাকা, বসুন, ঘুরে আসি, একটু দেখে আসি। আপনি বললেন যখন একটু জায়গাটা দিয়ে, তো তো গাইস কাকা বললেন যে এই বাঁধটা ইয়ে করেছে, এই পর্যন্ত বানিয়েছে, তারপরে আর বানায়নি। এই যে এইটুকুই বাঁধানো আছে, এই যে পিলারটা বসানো আছে, বাঁশটা করা আছে এইটুকু, এরপরে আর বাঁধায়নি। এই যে এরপরে বাঁধায়নি। আচ্ছা বলছি যে এরপরে বাঁধানো হয়নি না? এই যে এইটাই লাস্ট, এই যে দেখতে পাচ্ছ গাইস, এই যে এটাই লাস্ট। এই যে এরপরে আর কোনো বাঁধানো নেই। এই যে চলো দিকটা একটু দেখে আসি। এটা হচ্ছে গাইস, এখন আমি আছি আদিবাসী পাড়া। এটা হচ্ছে আদিবাসী পাড়া। এই পাড়ায় 20-25 জন মানুষ বসবাস করে এখানে। ওনাদের প্রধান জীবিকা কি, ওনারা কিভাবে চলে, ওনাদের সংস্কৃতি সমস্ত কিছুই জানবো, জেনে তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো। আর কিভাবে জল দেখো, জোয়ারে কিভাবে দেখো একদম কচুরিপানাগুলো যাচ্ছে। আসলে ভালো আছেন? কোথায় বাড়ি? এখানে এইটাই বাড়ি নাকি? ওইদিকে এইখানে এই যে ছাগল বাঁধে। ও, ছাগল দেখতে এসছেন? কি করেন আপনি? বাড়িতে থাকি। কাজ করেন না? আর ছেলে পুলে আছে? একটা ছেলে আছে, একটা ছেলে কি করে? কাজ করে মাঠে। মাঠে কাজ করে? আচ্ছা। আর ছাগল কটা আছে? ছাগল বেশি না, এই বোমার 5টা আছে। 5টা ছাগল আছে। আচ্ছা, বলছি যে ওই দিকটায় ওই অবধি তো মানে বাঁধটা দিয়েছে, মানে ভাঙন যাতে না ধরার জন্য। এই দিকে দেয়নি তো? তো এই দিকটা তো ভেঙে গেলে তখন কি করবেন? কি করবো? তো ওদিকে তো আর ঘর নেই, না। তার জন্য হয়তো দেয়নি। কিন্তু ওদিকটা ভেঙে গিয়ে ওদিকে ঢুকে গেলে তো এই দিকটা ভেঙে যাবে। তা এই বাড়িটা কার? পাটকাটি দিয়ে বাড়ি? ও চলে গেছে কাজে। ও, কাজে চলে গেছে। আচ্ছা আচ্ছা, কাজে চলে গেছে। ও, আপনার ছেলে ওইটা আপনার ছেলে ওই যে আসছে দেখুন তো পিছনে। আর এমনি খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ, খেয়ে বসে আছেন? বসে আছি তো ছাগলগুলো। হ্যাঁ, আচ্ছা, ছাগলগুলো দেখছেন? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখুন। আমি একটু বাড়িটা কি দেখাই গাইস। দেখো এই বাড়িটা হচ্ছে পাটকাঠির। এটা বাড়ি, এটা উনুন টুনুন রয়েছে। এটা বাড়ি, এটা কি মাঝে বাড়ি না উনুন? এটা কি গোয়াল ঘর? এটা ও বাড়ি, এটা এখানেই রান্না করে এখানেই থাকে। আর উপর পাটকাঠি দিয়ে দেখো কেমন করে, এই যে পাটকাঠি দিয়ে সমস্ত পুরো বাড়িটা ইয়ে করা। বৃষ্টির জল, মাঝে বৃষ্টির জল ঢুকে যায় না, তখন কি করেন? চলে যায় জিরোতে। না, এমনি যে ধরুন এখন এই যে বৃষ্টি আসবে, সেই বৃষ্টির জল বৃষ্টি ঢুকবে না। ঢুকবে না? আচ্ছা আচ্ছা, না ঢুকলে ভালো। ঠিক আছে মাসিমা, আপনি বসুন, দেখে আসি। তো গাইস, উনি বললেন যে এই বৃষ্টিতে ঘরের জল ঢুকবে না, তো না ঢুকলেই ভালো। তো এইদিকে যাবো, দেখবো এদিকে বাড়িগুলো সব দেখতে পাচ্ছি যে পাটকাঠি দিয়ে তৈরি করা বাড়িগুলো, সেভাবে এখনো উন্নয়ন করেনি। তো সেই জন্য আসলাম। দাদা ভালো আছেন? একটু আসলাম, কথা বলা যাবে? এই কাজের তো একটু হাওয়াটা ছেড়ে রেস্ট নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কাজে গেছিলাম। আচ্ছা, একটু কথা বলতাম। হ্যাঁ বলো। আচ্ছা, ভালো আছেন তো? হ্যাঁ, ভালো না থাকলে আচ্ছা হবে? আচ্ছা, কি কাজে গেছিলেন? পাট কাটতে। পাট কাটতে? আর আপনার প্রধান জীবিকা কি? আপনার কি শুধু পাট কাটেন? আর আমরা কাজ নিয়ে কথা, যে কোনো কাজ, মানে পাটের পরে কি করবেন? পাট তো 3 মাস ধরুন পরে যে জোগাড়ি মিস্ত্রি। জোগাড়ি মিস্ত্রি করবেন।
আচ্ছা, এতে কত করে পান আপনারা ডেলি? এই পাট কাটায় ধরো সকাল বিকাল ধরো 700 700 পার ডে, মানে প্রতিদিন? বিকাল, হ্যাঁ। সকাল বিকেল দুবেলা কাট করে 700 টাকা এতে চলে যায়? এতে না গেলেও চালাতে হবে, আর কি করবো। হ্যাঁ। আর আপনার বাড়িতে কে 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 আছেন আপনারা? পুরো পরিবার। পরিবার বলতে কতজন? 4-5 জন? তো আমরা বাড়িতে আছি 4 আর 2 6 জন। 6 জন আছেন। আচ্ছা, আর এমনি এটা এটা আপনার বাড়ি পাটকাঠি দিয়ে এইগুলো এগুলো খড় নাকি? নল কাঠি। নলকাঠি, এই নলটা কি? ওই চোর পড়ে গেছে, ওই চোরের ওই দিক থেকে টান। ও লম্বা লম্বা যেগুলো? আচ্ছা আচ্ছা, ওই নল আর এগুলো পাটকাঠি। গাইস দেখতে পাচ্ছ তোমরা, এইটা হচ্ছে এটা কি কঞ্চি? ওই নলে মনে করো। ও নলের আছে মোটা মোটা অংশটা, নলের মোটা অংশটা এটা। তো এটা তো দাদা জিজ্ঞেস করছি যেটা, যে আপনি কিছু মনে করবেন না যে জিজ্ঞেস করছি, আপনাদের যে সংস্কৃতি যেটা ছিল, যেমন ধরুন আপনারা শিকার করতেন, যেমন ধরুন বিভিন্ন রকম শিকার, ইঁদুর হোক বা সেখানে ইঁদুর, গোসাপ, এগুলো কি আপনারা আজও করেন? বা খরগোশ? না, এখন আগে করে না। এখনো করেন না? আগে করতে, এখন করে না। এখন আগে করতে, এখন করেন না? না, এখন আর করে না। এখন সব কাজ নিয়ে ব্যস্ত, আর করতে না। কেন, এখন করলে কোনো অসুবিধা আছে নাকি? না, এখন আর টাইম নাই তো যাওয়ার মতন, ওদের কেউ যায় না। কেউ যায় না? আর এখানে যাওয়ার মতো জায়গা কোথাও আছে নাকি? এইদিকে জায়গা বলতে ওরা যত সেই খামারগাছি, বোলাগড়, আচ্ছা আচ্ছা এক জায়গায় একদল হয়ে যেত। আচ্ছা এখন তো সব বাইরে ফাইরে কাজে গেছে, দল ফল সব ভেঙে গেছে ওদের, আচ্ছা আর যাওয়া হয় না ওদের। আচ্ছা, এটা এই প্রসঙ্গে পরে আসছি। যদি ধরুন আপনার রাত বিরাতে কিছু আপনাদের পরিবারের কোনো মহিলা কিছু হয়ে যায়, তখন এখান দিয়ে যেতে কি অসুবিধা হয় না? তো অসুবিধা হয়তো, কাদা রাস্তা তো দেখলেন। হ্যাঁ, লাইটও তো নেই, না, তো সেই জন্য আপনারা বলেননি এখানকার যিনি আছেন ওনাকে তো বলেননি? বলবো, ওরা বেছে বেছে ওদের গ্রামে খালি সোলার ফোলার লাগাচ্ছে। আচ্ছা, হ্যাঁ। আমাদের দিয়ে কোনো সোলার বলতে আপনাদের গ্রামের এই যে এই রাস্তায় যদি সোলার বসিয়ে দিত, তাহলে হয়তো আপনার যেতে সুবিধা হতো। যেতে সুবিধা হতো। তো সেটা আপনারা বলেননি একবারও? আরে ওরাই তো দেখতে পাই তো, ওদের আচ্ছা। গ্রামগুলোই লাগাচ্ছে, আমাদের গ্রামগুলোই লাগাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এখানে দেখলাম কোনো গ্রামেই তো লাগানো নেই দেখলাম। না, এইদিকে লাগানো আছে, সামনে মন্দির আছে, মন্দির স্কুল আছে, এইদিকে লাগানো ও, আছে। মন্দির স্কুল আছে? আচ্ছা, স্কুলে আপনার ওই বাচ্চা পুচকি হ্যাঁ, আমার মেয়ে ঘুমোচ্ছে? আর ছেলে টেলে আছে? ছেলে স্কুলে গেছে। ছেলে স্কুলে গেছে? কোন ক্লাস পড়ে? এই তো টুয়ে পড়ছে প্রথম। ও, আর যদি কোনো রকম কোনো ঘটনা, সেটা কোথায় যান? হসপিটাল? আমরা সোজা জিরাট। জিরাট হসপিটাল? কোনো এখান থেকে জিরাট কতক্ষণ লাগে যেতে? এখান থেকে জিরাট তার টোটোতে করে, এখান থেকে তো হেঁটেই তো লাগবে মোটামুটি তাও আধা ঘন্টা ঘাট। আচ্ছা তারপরে ঘাটের তারও ধরো আধা ঘন্টা, আচ্ছা। 1 ঘন্টা। ও। তা এখন আপনি এই যে কাজ থেকে যে শুয়েছেন, আবার কাজে যাবেন নাকি? আরো পাট কাটতে যাবো। আবার পাট কাটতে যাবেন? তার মানে আরও 350 টাকা পাবেন? হ্যাঁ, মানে দুবেলা করলে 350? ওই বিকেলে আটি হিসাবে কাটি। আচ্ছা আচ্ছা, 15 টাকা আটি। আচ্ছা আচ্ছা যে কই কাটি আটটি করে, বিকেলে তো বসে লাভ নাই, এই গোটা দিনেই টাকা হবে। আচ্ছা আচ্ছা। এই 3 মাস? 3 মাস নেই, পাট কাটা তো এবার তো পাট তো লোক বেশিও করিনি। হ্যাঁ, না তিল দেখলাম তো করেছে। পাট অনেকই করেছে, বেশ দেখলাম। আমাদের এদিকে আরো অনেক পাট হয়, কিন্তু পাট এই করিনি, জলের জন্যই করিনি। হুম। তিল করেছে যারা 12 বিঘা 8 বিঘা চাষ করে, তারা 4 বিঘা 5 বিঘা পাট করেছে। আচ্ছা, কোনটায় লাভ বেশি, পাটে না কলা গাছ? দেখলাম বেশি পাট আছে, তিলে লাভ না, কোনটায় বেশি লাভ আছে? এমনি ফসল যেটা যেরকম দাম হবে সেইটা সেরকম। মানে আপনাদের লাভ হবে। কোনটা কাটলে আপনাদের পয়সা বেশি? এই তো ধরো এই পাটটা ধরো যদি বিঘায় যদি 4 কুইন্টাল হয়, তাও লাভ হয়। হুম। এবার যদি জল ফল না থাকে, তাহলে কোথাতে জাগ দেবার, কোথাতে ছাড়া। না, আপনার কোনটা মানে কোন ফসল কাজ করলে আপনার লাভ, আপনি আমার পয়সা বেটা বেশি তো- পাবেন? আমার বেটাতে তো পাটের তো আমার তিল ভালো লাগে। তিল? হ্যাঁ। তিলে আপনি কত পান? তিলেই তো এইবার দিলাম 7,500 টাকা কুইন্টাল। আচ্ছা আচ্ছা। এদিকে আপনার নিজস্ব চাষ করা? আমি টুকটাক চাষ করি আর লোকের কাজ বাজ করি। ও, আপনার নিজের জমি আছে? নিজের জমি বলতে এই না, জঙ্গল খাস? ভেঙে। ও, জঙ্গল ভেঙে? আচ্ছা আচ্ছা। আপনাদের বাদ দেখলাম এই অবধি, ওই অবধি করেছে, আপনাদের এই দিকটা বাদ করেনি নাই রে করি। কেন? এই দিকটা তাহলে ভাঙন ধরে গেলে এই দিকটা ভাঙন ধরে গেলে আরো ভিতরে জায়গা দেবে। জায়গা দেবে? লাইট দিচ্ছে না, জায়গা দেবে? জায়গা না দিলে আমার নিজস্ব বাড়ি আছে তো হাবড়ায়। ও, হাবড়ায় বাড়ি আছে, চলে যাবেন? চলে বলছে কি করবো গো? মায়া লাগবে না এখান থেকে ছেড়ে চলে যেতে? না, যাই তো, বাড়িতে যাই, যাতায়াত করি, বাড়িতে মা বাবা সবাই হাবড়ায় আছে। ও, মা বাবা হাবড়া আছে, আপনি এখানে আছেন?
আপনি এখানে কেন আছেন? আমি আছি এই জায়গায়, আমার শাশুড়ি আর আমার বউরে না হলে থাকতেই পারে না। ও আচ্ছা আচ্ছা। ছোটবেলাতে মানুষ করেছে তো, হ্যাঁ হ্যাঁ। নাতি পুতি হয়ে গেছে। ও, আমরা যদি আজকে যাই, কালকে আমার শাশুড়ির দর মারবে, আমাদের হাত দেয়। আচ্ছা আচ্ছা। আপনার শাশুড়ি কি সামনেই বাড়ি নাকি? এই যে এইবারে। ও, কথা বললেন তো উনি? হ্যাঁ, শ্বশুর শাশুড়ি খুব ভালো। না বলছি কথা বললেন তো, ওনার সঙ্গে কথা এখন বললেন? নাই তো, এখন কাজে গেছে, ধান লাগাতে ওই পারে। ও আচ্ছা আচ্ছা। ওই আওয়াজ আসছে, আছেন মনে হয় ভেতরে। ওই পারে তাহলে ওইটা, ও। ওইটা না, এইটা আমার শাশুড়ি বাড়ি, চাল কুমড়ো গা। আচ্ছা 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 আচ্ছা। এইটা। আচ্ছা দাদা, যেটা বলছিলাম, এই যে শিকারি, আপনি কি কি শিকার করেছিলেন আর কি কি আমি খেয়েছিলেন? যাই না, আমি তো ওদের সোজাপ না। না না, বলছি কোনোদিন এই গোসাপ বা এই না। কিছু খান? আমি যাই না, আমি কোনোদিন? যাইও না আর খাইও না। আচ্ছা আচ্ছা। মানে এখন আর তো যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, না। তো যায়ও না। সরকার থেকেও নিষেধাজ্ঞা করা আছে যে এইসব মারা যাবে না বা যাওয়া যাবে না, সে এখন এখন পরিবেশ পাল্টাচ্ছে, ওরাও আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। না। নাহলে তো আগেও তো অনেক কিছু দল দল যেত, শিয়াল ফিয়াল ধরে আনতো। শিয়ালও? আপনার সামনে শিয়াল খেয়েছে? খেয়েছে কত। শিয়াল কিভাবে মেরে খায় ওটা? শিয়াল? কিন্তু শিয়ালে ফাঁক পাকতে লাগে, ফাঁক। হ্যাঁ এই ফাঁক পাকলে একবার পা ঢুকে গেলে হ্যাঁ। ও আর সারা রাত টানলেও আর যেতে পারবে না ছাড়িয়ে। তাই? আর সেটাকে কে নিয়ে এসে এরা রান্না করে খেত? মানে খেতে ভালো লাগ? নিম গাছে ঝুলাই 2-3 বার ছাড়াইছে আমার সামনে। তাই? এইখানে অনেকে দেখেছে। হ্যাঁ। সে কি যারা যায় তারা ভাগ করে নেয় নাকি, না অন্যজনকেও যারা দিত? যারা যায় সবাই ভাগ করে নেয়। না কি তা অন্য কেউ কিনে নিত? না, কিনে নিত না, এরাই খাতো। যে যে যেত শেষেই নিত। হ্যাঁ। আর ধরুন অন্য কেউ এলো আসলো, তাকে কি হ্যাঁ, দিল? শেষ মাছ যদি আসে তাহলে দিত। ঠিক আছে দাদা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আচ্ছা, ভালো থাকুন, আপনি রেস্ট ঠিক আছে। এসছেন আমার রেস্ট। জাতি লাগবে আরো। হ্যাঁ ঠিক আছে, আপনি রেস্ট নিন দাদা। এই কিছুক্ষণ আগেই ফোন করেছিল আমারে, ও। বলে পাট কাটতে আসতে বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, আপনি রেস্ট নিন। হ্যাঁ। ঠিক আছে, একটু দেখাই দিই কি বাড়িতে কি কি আছে সব কিছুই আছে। বাড়িতে। ওইটা কি রান্নাঘর? না, ওইটা এমনি এক্সট্রা চালা। ওটা একটা এক্সট্রা চালা। রান্না কোথায় করেন? এই তো, ও রান্না এই শোন এখানে। এই যে খাটে, দাদা খাটে উপরে শোন না আপনি? হ্যাঁ উপরে শোন। এখন নিচে নিচে ঠান্ডা। হ্যাঁ, এখন নিচে ফ্যানটা ছেড়েছি বলে। আচ্ছা, বৃষ্টি দিলে এখানে জল ঢোকে না এই না। যে এসি? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এই দিয়ে রয়েছেন, বাহ খুব ভালো দেখছি। ওইটা এক্সট্রা না? আচ্ছা, আর রান্না কোথায় করেন? ওই যে ওই ধারে যে বারান্দায়। ও আচ্ছা আচ্ছা, বারান্দা। ওইখানে? হ্যাঁ ঠিক আছে, এইখানে এই যে এখানে রান্না করে। এই যে ঠিক আছে, এই যে রান্না করার জায়গা এটা। তা তো দাদা বলছি যে আপনি এই যে এখানে ইয়ে করেন, এই আপনাদের হাঁস মুরগির এসব কি পালন করেন? কটা সব কিছুই তো, হাঁস, কত মুরগি। কটা হাঁস আছে? না, হাঁস পেশা যায় না, মুরগি। মুরগি কটা আছে? মুরগি আমার বেশি নাই, আমার 3টে। 3টে? কি ওগুলো বেচে দেন নাকি? হ্যাঁ, ওইগুলো আমি সব হাবড়ায় নিয়ে গিয়ে বিক্রি করে দিই। ও কত বিক্রি হয় এক একটা পিস? এক একটা তাও 700-800 টাকা। 700 টাকা? মরক, মরক, মোরগ? খেলার মরক। বাবা, তো ভালো তো, অনেক ভালো। ঠিক আছে দাদা, আপনি রেস্ট নিন তবে। আচ্ছা, হ্যাঁ। আসছি, হ্যাঁ ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা। আচ্ছা ঠিক আছে। তো গাইস, সর্দি হয়ে গেছে আবার। এবার ওদিকটা যাবো। এবার এটা আসলে কথা বলছিলাম, এবার এই দিকটা চলে যাবো। আদিবাসী সম্প্রদায়ের মানুষ কীভাবে জীবনযাপন করে সেগুলো জিজ্ঞেস করবো। তো দাদা আসছি। ভালো আছেন? কি রান্না হচ্ছে নাকি? কি রান্না হচ্ছে? কি হবে, আলু ডাল এইসব। আচ্ছা, আর এমনি কি করা হয়? কি করা হয়, গরিব মানুষ মাঠে খেতে খায়। আর গরিব সবাই, কোনো ব্যাপার। গরিব বলে বলবেন না যে গরিব, বলবেন না গরিব, বলবেন গরিবই সব থেকে ভালো আছে। বড় লোক কেউ সুখে নেই। কি হচ্ছে বলুন? কি বড় লোক কেউ সুখে আছে বলুন? যারা টাকা আছে সে সুখে নেই, সে টাকা চিন্তায় দেখবেন নানান রোগে ভুগছে, তাই না? আর দেখবেন গরিব আমরা যা পাই তাই খাই, তাই না? আমরা সব থেকে সুখী। তো দাদা কিছু কথা জিজ্ঞেস করছি, কিছু খারাপভাবে নেবেন না। যে আপনার এই যে এটা বসে, যে এই যে আপনারা এখানে, এইটা কি আপনাদের নিজস্ব জমি? তো খাস জমি। আর এই যে এগুলো কি ওই এখান দিয়ে যে এটা কি, এগুলো এটা এই যেগুলো, এটা কি এটা? এই নলগাটি বলে। নলকাঠি। আচ্ছা, নলকাঠি। আর
দেখছি তো বেশ ভালো, এই নলকাটি দিয়ে ভালো ঘরটা বেশ সুন্দর বানিয়েছেন তো। আচ্ছা, বৃষ্টি পড়লে জল ঢুকে যায় না? জল ঢোকে না? তিরপল দেওয়া আছে তো। আর এই যে কিছুদিন আগে যে ঝড়টা গেল তাতে কোনো অসুবিধা হয়েছিল? কোনো অসুবিধা হয়নি? ওই তো ভেঙে যাচ্ছে। কোনটা? আচ্ছা আচ্ছা, আপনাদের নদীর যে ভাঙন ধরার কারণে ওইখানে বাদ দিয়েছে, ওই অবধি তো দিয়েছে, আপনাদের এদিকে তো বাদ তো এদিকে দেয়নি, তো এদিকে তো ভাঙতে শুরু হয়ে যাবে, ওরা তখন কোথায় যাবেন? জানে না। ওরা কি করবে না করবে এখন আমরা কি ও, করবো? তা আপনারা তখন কোথায় যাবেন? রাস্তা দেখতে হবে। হ্যাঁ, তো মাসিমা কি রান্না করবেন? এই তো আলু ডাল। আলু ডাল? হ্যাঁ। আচ্ছা, আলু ডাল করবেন, বাহ ভালো, আলু ডালই ভালো। আচ্ছা বলছি দাদা, আপনারা জিজ্ঞেস করছি, কি খারাপভাবে নেবেন না কিন্তু, বলছি যে আপনাদের যে আপনারা যেমন শিকার করতে যেতেন, যেমন খরগোশ, ইঁদুর, ও আগেকার এইসব, মানুষ হয়ে যেত, হ্যাঁ। এখনকার যায় না ছেলে। এগুলো এখন আর যাওয়া হয় না, না ভাই, যাওয়া না? না, না এখন কমই যায়। আচ্ছা। পেলে এখন হ্যাঁ, ছেলে পেলে সে যায় না তো। আগেকার মতন এখন আগেকার বয়স্ক মানুষ না, আপনারা খেয়েছেন ইঁদুর বা খরগোশ বা শিয়াল বা এইসব? ও শিয়াল ফিয়াল খায় না, হ্যাঁ। এদের মধ্যে খায়। ইঁদুর এখন খান? এখন কোথায় পাবো, এখন তো খায়। হ্যাঁ, পেলে খাবেন। এ, কি করে ওগুলো খেতেন, কিভাবে মানে ওগুলো? কি করে পুড়াই পুড়িয়ে খেতে হয়। আচ্ছা, পুড়িয়ে মানে রান্না করে, মাংসের মতো করে রান্না করে? লোমটা তো পুরাতেই হবে না, উপরের লোমটা তো হ্যাঁ। খাওয়া যাবে না। হ্যাঁ, সে তো ঠিকই। আর আর কি খেয়েছেন দাদা? আমার খরগোশ? ওইগুলো খায়। ও, শুধু ইঁদুর? ওই দাদাকে জিজ্ঞেস করলাম, বললো শিয়াল। হ্যাঁ, খায় সবাই। বলছি না, বলছে ও খায়, উনি খায়, বলছি এখানে আমাদের এখানে খায়, ওরা ইয়ে করে, খায়। হ্যাঁ, শিকার করে নিয়েছিল, বেঁধে ঝুলি এখানে ইয়ে করেছিল, জি বললো দাদা। তাই আপনারা কি কোনো শিয়াল টিয়াল কি ধরেছেন, খেয়েছেন খেয়েছেন মাংস? ওরা খায়। আর শিকার এখন তো করা নিষেধ। খায়, এখন তো নিষেধ, এখন তো হ্যাঁ। যাওয়া যায় না। তা এমনি কি মনে হয় না যে সপ্তাহে একদিন সবাই মিলে গিয়ে একটু শিকার করে আসি, এরকম পাখি শিকার বা অন্যান্য কিছু বক বা সব শিকার, ইঁদুর? না এখন ওইগুলো এখন যায় না, না? ছেড়ে দিয়েছি সব। তা এখন খাওয়া দাওয়া হয়নি? আচ্ছা, আপনি কি কি করেন, কাজ করেন? এই তো মাঠে ঘাটে। মাঠে কাজ করেন? আর মাছ ধরেন না? না। ওই যে জাল দেখছি যে ওটা ওগুলো অন্যজনা। অন্যজনা? আমার কাছে এখানে বন্ধু বান্ধব ছেলে পেলে ও, আচ্ছা, এনারা সব কি কাজে চলে গেছেন নাকি? সব কাজ ছেড়ে দিয়েছি। সব কাজে চলে গেছে, কখন আসবে? ওই সব। কেউ সন্ধ্যে আসবে, কেউ আর 3টের সময় আসবে, কেউ 4টে, ঠিক নাই। কেউ ধান ফান লাগাতে গিয়ে ধান লাগাতে গেছে। এখন কাজে সব চলে গেছে, ধান পান লাগাতে চলে গেছে। একটু বাড়িটা একটু দেখাবো, একটু বাড়িটা একটু ঘুরে দেখবো, দেখাবো, কি দেখবে দেখুন। দেখাই আপনাদের এত সুন্দরভাবে এই যে বানিয়েছেন, এগুলো আমরা কিন্তু পারবো না, হ্যাঁ না দেখুন দেখুন। সেটা আমরা এরকম পাবো না, আপনারাই যে ইয়ে করতে হবে না, আমি ভেতরে ঢুকতে হবে না, যেহেতু জুতো পরে আছি তো, না, এখান থেকেই দেখবো। তো গাইস, তোমাদের দেখাচ্ছি যে দাদা বাড়িটা এত সুন্দর করে ইয়ে করেছে, যে রান্না করছে মাটির ইয়েতে, এই যে ইয়েতে রান্না করছে, এই যে মাসিমা রান্না করছেন এখানে। তা এই যে এগুলো দিয়ে এখানে রান্না, আর এটা হচ্ছে থাকার ঘর, ভিতরে ঢুকলাম না বেশি। এই যে মাচার উপর শোয়া হয় নাকি? আচ্ছা আচ্ছা, এই মাচাটার উপর শোয়, আর নিচে এই যে ইয়ে করা আছে, মাচা আছে। এই যে। তো গাইস, এবার যাবো, দাদার সাথে কথা বললাম, ভালো লাগলো দাদার সাথে কথা বলে। আবার আসবেন। হ্যাঁ দাদা, আসবো। আসে তো মাঝে সাঝে আসে তো, 2-3 জনা করে আসে। হ্যাঁ, বলছি যে আপনাদের অসুবিধা হয় না, এই যে রাস্তাঘাট এই ইয়ে জল জমে গেলে যেতে তো অসুবিধা হয়? অসুবিধা হলেও কিছু করার নেই। আর তারপরে যদি রাতে কোনো প্রবলেম হয়, কোনো মহিলার প্রেগনেন্ট বা কিছু হয় যদি, সেখানে? কষ্ট করে জেলাটা ওই আমাদের খরা মাটিতে ওখানে তো পৌঁছাতে হবে। আচ্ছা, এখান থেকে আর কোথায় নিয়ে যান? ওখান দিয়ে খরা মাটিতে নিয়ে যেতেই হবে। খরামারিতে? খরা মাটি থেকে ওইখানে, ওইটা তো তোমার ভালো রাস্তা নাই। মানে জিরাট? না এই না না, আমাদের খেয়াঘাট। আচ্ছা, খেয়াঘাট, ওখানে নিয়ে যান। ওইখানে এইটুকুনি আমাদের রাস্তা অতিরিক্ত খারাপ। আচ্ছা আচ্ছা, ওখানে নিয়ে যান। এইসব ট্রাক্টর আর এখানে হ্যাঁ, স্কুল কোথায় এখান থেকে? এই তো স্কুল, হাই স্কুল? হাই স্কুল এখানে আমাদের জিরাট হাই স্কুল। হাই স্কুলে যেটা আর প্রাইমারি? জিরাট আছে। স্কুল এখানে। আর এখানে কোনো হেলথ সেন্টার নেই? মানে ধরুন আছে একটা। হেলথ সেন্টার তো ওই সে জেলাতে। যেটা না, এখানে হেলথ সেন্টার হ্যাঁ, আছে আছে। এখানে হেলথ সেন্টার বলতে কি, যেমন প্রাথমিক হ্যাঁ। জ্বর হলো
যে হয় না যে যে গ্রামে বসে যে ওষুধ টষুধ আসতো, দেয় আগে না, আসতো। ওইটা আগে আসতো, এখন নেই। আসে না। আগে আসতো, ও, এখন আসে না। এখন আসে না? আগে তো আচ্ছা দিদি- আসলে খুব আসলে ভালো না? হ্যাঁ ওই তো খুলে দিয়েছে হাসপাতাল যা বিনা পয়সা। হ্যাঁ হ্যাঁ। আর খুব বড় জল হলে এখান থেকে চুচুড়ে চলে যেত নাকি? এই না জিরাটাই হয়ে যায়। আচ্ছা জিরাটি হয়ে যায়। যাক আপনাদের ভালো হলেই ভালো। ওখান থেকে এখানে ট্রিটমেন্ট করে ইয়েগুলো আসে তো, ও হ্যাঁ আচ্ছা ডাক্তার ফাক্তার সব আসে। আচ্ছা আচ্ছা বাহ খুব ভালো এরকম। যাক এই যে এইটা হচ্ছে এই যে দাদাদের এই যে ঘর এই যে আচ্ছা দাদা বৃষ্টি হলে এখানে জল ঢুকে যায় না? আর ঢুকবে না, ঢুকলে তো হাওয়া দিলে তো হ্যাঁ ঢুকবে। আর বাথরুম কোথায় করেন? বাথরুম আমাদের সব ওই মাঠে, বাথরুম সে মাঠে মানে বাথরুম এখান থেকে যে মাঠে সে ওই মাঠে যান? এই গঙ্গার ধারে। ও বাবা অনেকটা দূর। আচ্ছা আচ্ছা আর চান করতেও তো ওই গঙ্গায় নামতে হয়? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা ঠিক আছে। তাহলে আসছি। আচ্ছা। ভালো থাকবেন। হ্যাঁ মাসিমা ভালো থাকবেন। আচ্ছা। আবার হাত না দিন, টাটা করে দিন। বাই বাই, টাটা। হ্যাঁ একদম ঠিক আছে। আবার আচ্ছা আসবেন। হ্যাঁ একদম হ্যাঁ নিশ্চয়ই আসবো নিশ্চয়ই আসবো। আচ্ছা আপনাদের একটা কথা জিজ্ঞেস করে ভুলে গেছি বলবো করে, আপনাদের এখানে উৎসব কবে হয়? যে আপনাদের উৎসব যে হয় না, কি উৎসব যাক, আমি বুঝি না। উৎসব বলতে প্রোগ্রাম যে অনুষ্ঠান হয় না আপনাদের সেই পুষ মাসে। পৌষ মাসে? হ্যাঁ ওটা কি 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 হয় ওটা? ওইটা হ্যাঁ আমরা বলবো। বাদনা পরে বলো, হ্যাঁ বাদনা পরে বলি। বাদনা পরব? হ্যাঁ দুর্গা পুজো রয়েছে। ও দুর্গা পুজো না, দুর্গা পুজো নয় তো। আগে আগে হ্যাঁ বাদনা পরব। হ্যাঁ তাহলে আপনাদের এখানে বিয়ে টিয়ে কারোর ইয়ে হয় না? ওইটা মানে দুর্গা পুজোর পরে হয়। বিয়ে? ধান কাটা মাটা হবে, তারপরে ওই পরবটা হবে। আচ্ছা 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 মাসিমা একটা কথা বলছি, দাদা সামনে বলছি, বুঝতে পারছি আপনাদের এখানে আপনাদের যে কারোর এখানে আপনাদের নিজে আত্মীয় স্বজন কারোর এখানে বিয়েটা হয় না? বিয়ে দেন না? হ্যাঁ দিয়ে যায়। তো বিয়ে দেন যখন অনুষ্ঠান করেন তো? হ্যাঁ হ্যাঁ এবার এবার আপনাদের অনুষ্ঠানে আমার আসার খুব ইচ্ছা, এই বিয়ে দেখবো। ও বিয়ে দেখবি। হ্যাঁ কেমন করে বিয়ে দিচ্ছেন আপনারা, বিয়ে দেবেন, খাবো, ও, খাওয়া দাওয়া করবো, ও। তো এটা কি ডাকবেন তো? হ্যাঁ ডাকবো, কেন ডাকবো না। ডাকলে আমি আসবো কিন্তু, হ্যাঁ আসো। ঠিক আছে? হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ দাদা ঠিক আছে, আসছি। নমস্কার। হ্যাঁ নমস্কার মাসিমা, আসবো কিন্তু। আচ্ছা বাই বাই। হ্যাঁ বাই। তো গাইস শুনলে যে বললাম এইসব ঘরগুলো দেখতে পাচ্ছ সব নেই, এই দেখো ঘরগুলো দেখো, এইসব তাল আমার এখন চলে গেছে, কাজে চলে গেছে, এখানে থাকে, এখানে সব চলে গেছে, ঘরগুলো তো কেউ নেই। মানে এমন একটা সময় এসেছি যখন সব কাজে চলে গেছে, সব কাজে চলে গেছে। এই ছাগল ঠাগল এই যে এটা ঘর, এটা ঘর, এইটার ভেতরে তালা মারা ভেতরে থাকে। এই যে দেখছি যে কাপড় জামা সব মেলান রয়েছে মানে কাপড় জামার ঘর। এটা বারান্দা, এই যে রান্না করে কাঠফাট, এই যে এখানে মাসি বলছে। মাসিমা ভালো আছেন? কোনটা বাড়ি আপনার? এটা বাড়ি? ও আচ্ছা, কি আপনার এটা কি আপনার নিজস্ব জমি? এইখানে ওই খাসে থাকে এরা। খাসে থাকে? আচ্ছা আচ্ছা। আর মেয়ের বাড়ি। হুম, আপনি আর আপনি কি করেন এমনি? আমি এখানে বাড়িতেই থাকি। আর আপনার ছেলের মেয়ে কেউ আছেন নাকি? এখন ছেলেতে আর বাইরে গিয়েছে কাজে, আচ্ছা, আর মেয়ে জামাই বর্ধমান চলে গেছে। ও বর্ধমান চলে গেছে। তা আপনি একাই থাকেন? আমি একাই থাকি। আর আপনি কি করে সংসার চালান? ওই মেয়ে জামাই এখন দিয়ে পাঠাই। ও ওখানে দিয়ে পাঠায় ব্যাংকে? না না, তাহলে এই তো কদিন গিয়েছিলাম। ও গেছিলেন আপনি তখন দিয়েছে ওইটা দিয়ে? আচ্ছা আবার যখন শেষ হয়ে যাবে আবার যাবেন? হ্যাঁ আজ রান্না করেছেন? হ্যাঁ, কি রান্না করেছেন? ভাত রান্না করলাম, ভাত কি আর কি? আলু আলু আর আর মাছ কিনেছিলাম। আচ্ছা মাছ কি এই গঙ্গা থেকে ধরেছেন কিনেছেন? না না, বিক্রি করতে আসে। ও এখানে মাছ বিক্রি করতে আসে? তাদেরকে দিয়েছি। আপনাদের উৎসবটা কবে হয়? হ্যাঁ উৎসব মানে প্রোগ্রাম মানে যেটা আপনাদের
ফেস্টিভ্যাল হয় না, যে আপনাদের যে অনুষ্ঠান হয় আমাদের পরবটা পরব, হ্যাঁ পরবটা, আমাদের এখন কোথায়? ওটা কখন হয়? পুষ মাসে। পৌষ মাসে? পৌষ মাসে আসবো, আসবে তো? হ্যাঁ নিমন্ত্রণ করলেন তো? হ্যাঁ এদিকে তাকিয়ে বলুন, হ্যাঁ হেসে আচ্ছা। হেসে 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 এদিকে তাকিয়ে বলুন যে আসবো। আসবে। হ্যাঁ আসবেন না, আসবে, আমি ছেলের মতো বলুন যে আসবে, আসবো। কিন্তু কি করেন ওই উৎসবে, কি হয় মানে ওই পর্বে কি হয়? কি হবে আর গান বাজনা হবে। আচ্ছা, একটা গান করুন না শুনি, হ্যাঁ, সব গান করবো না। করুন না, একটা ছোটো হালকা করে অল্প করে করুন, কি হবে, কি আছে করুন না, আপনাদের ভাষায় একটা গান করুন না শুনি। না লজ্জা পাচ্ছেন? ছেলে, আমি ছেলের মতো, ছেলের কাছে লজ্জা পাওয়ার কি আছে? না হ্যাঁ গান করবো। আচ্ছা, মানে একা একা তো ওই জন্য। তা খাওয়া দাওয়া করেছেন তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর প্রাইমারি স্কুলটা ওইদিকে আছে না? ওই ধারে করবো। আচ্ছা। আর ভালো লাগলো আপনাদের এখানে এসে, খুবই ভালো লাগলো। সামনে গঙ্গা, আর খুব হাওয়া দেয় না? হ্যাঁ আর বৃষ্টি দিলে কি ঘরে জল ঢুকে যায়? না যে তিরমল জল দিয়েছে সব। ওটা কে দিয়েছে ওখান থেকে? দিবে ইয়া থেকে। আচ্ছা আচ্ছা, একটু ঘরটা দেখি, একটু দেখি ঘরটা দেখে নিচ্ছে। যে ঘরটা দেখো, এইটা হচ্ছে এখানে রান্নাঘর না মাসিমা? এই জুতো পরে যে ঢুকলে অসুবিধা নেই তো? না আচ্ছা, এইটা রান্নাঘর, এই যে রান্নাঘর এখানে। আর এইটা হচ্ছে মাসিমা থাকেন এখানে, এই যে এখানে পাটকাঠি দিয়ে, এখানে সব পাতা দিয়ে, এই যে এই নিচে নিচেই থাকেন, এই নিচে শুয়ে পড়েন। এই যে এইটা হচ্ছে ওনাদের থাকার ঘর। তা তো বেশ, এই যে এখানে রান্না করেন, এখানে যে কাঠ কেটে রেখেছে এখানে, শুধু ঘরে থাকে। তো ঠিক আছে মাসিমা, আসছি, ভালো থাকবে না? হ্যাঁ ভালো। আর ওই আপনাদের পরবে আসবো, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ আছি। আচ্ছা ঠিক আছে, আসলাম। তো গাইস, কথা বললাম ওনাদের সাথে, ভালো লাগলো। সত্যি বলতে, সত্যি ওনারা আদিবাসী হলে কি হবে কি, সত্যি বলতে ওনাদের আন্তরিকতা এত ভালো, মানে মানুষকে এত সুন্দরভাবে ভালো ব্যবহার, এরকম ব্যবহার মানে সচরাচর পাওয়া যায় না। তো সেটাই আর কি, খুব ভালো লাগলো আর কি, যে এই দিকটা যাবো এটাই। তো সত্যি বলতে খুব ভালো ব্যবহার এখানে, এনাদের মতো ব্যবহার আর পাওয়া মুশকিল আছে। তো এদিকে বাড়ি ঘর এদিকে আছে, ছাদে নেমে ভালো আছেন? হ্যাঁ, তো এটা বাড়ি নাকি? তবে বাড়িতে কেউ নেই তো কাজে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এইটা আপনাদের বাড়ি, তাই তো? ও আচ্ছা, আসবো? হ্যাঁ, ভালো আছেন? ভালো আর মন্দ ও, কি করছেন? গোজাগুলো ফেলছি। আচ্ছা, এটা কি, এটা গোজা গোজা গুজা বলতে মাটি? মাটি গোজা এসব ও হ্যান ত্যান। আচ্ছা, ওইটা কিসের ঘর ওটা? ওইটা ছাগলের ঘর। ছাগলের ঘর। আপনার ঘর কোনটা? ওই একটা, এইটা আপনার ঘর? ওই একটা, ও আচ্ছা। ওই একটা পড়ে গেছে ও পড়ে গেছে কিসে? জলে বাদলে। ও আচ্ছা আচ্ছা। আপনি কি করেন? আপনি চাষবাস কিছু করেন? না না, তবে আপনার ছেলেরা আছে নাকি? ছেলেরা সব বাইরে কাজে গেছে। বাইরে কোথায় কাজে গেছে? ও বর্ধমানে ধান লাগাতে। ও কবে আসবে? ওরা এখন 20-22 দিন বাদ। 20-22 দিন পর? ও, আপনি একাই এখন আছেন? একাই? আর রান্না বান্না করেছেন, খেয়েছেন? রান্না হবে সে বিকালবেলায়। তাহলে এখন কি না খেয়ে? খেলাম, ভিজে ভাত ছিল। ও ভিজে ভাত আর কি? আর ওই কি আলোচনা। এই পান্তা ভাত বলা যায়। ও, আর এমনি কোনো রাতে অসুবিধা হলে কি এখানে যেতে অসুবিধা হয় না রাস্তাঘাট দিয়ে? না না এই লাইট নেই, তারপর জল জমে যায় তখন? না, লাইট আছে, টয়লেট। ওই টর্চ লাইটে নিয়ে যান? আচ্ছা। আর এমনি বাড়িতে কারেন্ট আছে তো? ও আচ্ছা আচ্ছা, এইটা ওই বাড়ি। আচ্ছা, বলছি যে আপনাদের পরব যখন হয়
ওটা কোন মাসে হয়? পৌষ মাসে। হ্যাঁ, পরবে ওখানে গান বাজনা সবই হয়, আনন্দ ফুর্তি সবই করেন বেশ। ওটা আপনাদের মেন উৎসব না? তখন বেশ কি খাওয়া দাওয়া হয় একটু শুনি, একটু বলুন। খাওয়া দাওয়া কি মাংস ভাত হয় আবার কি? মাংস ভাত হয়। হ্যাঁ, তো এবার পরবে কি আসবো? চলে আসেন। সত্যি বলছেন তো? হ্যাঁ সত্যি, মন থেকে বলুন। মন থেকে বলছি চলে আসবেন, আমাদের পরব দেখবেন। কবে হয় বলুন? ওই তো ঘটনা পরব, কখন? বড় পরবে বড় কোন মাসে এটা? পৌষ মাসে, পৌষ মাসে। পৌষ মাসে। আমি আসবো কিন্তু মাংস ভাত খাবো, খাবেন, যত পাবো তত খাবো। খাবেন, মদ খাবেন। না, মদ খাই না তো আমি। মদ খেলে মদ হবে, অনেক কিছু হবে। আচ্ছা, আর কি মাংস ভাত আর? মাংস ভাত হবে, শুধু মাংস ভাত। আচ্ছা, আপনাদের এখানে কারোর যখন বিয়ে হয় তখন তখন আমি বিয়ে দেখতে চাই, যে কারোর বিয়ে হচ্ছে সে বিয়ে। মেয়ে থেকে বড় হয় না? হ্যাঁ হ্যাঁ। তাহলে তবে তো হুম হুম। দেবে। হুম। আচ্ছা, ওই যখন বড় হবে দেখবো, আসবো। আর পরবে তো আসবো। আর আমাদের পরব হয় না? আমাদের ওই পুজো, দুর্গা পুজো হয় যে। দুর্গা পুজো তো এখানে হয় না, ওই ইয়ে যে হ্যাঁ। কি বলে চুচুড়ো, ওই চুচুড়ো বলছি, পুজো জিরাট, জিরাটে। জিরাটে হয়। জিরাটে বড় সড়ো পুজো হয় তো। হ্যাঁ, ওইটা প্যান্ডেল হচ্ছে রাস্তার গায়ে। যান না পুজো দেখতে? যায়, যারা পায় যারা যায়, আমি যাই না, ছেলে মেয়েরা যায়, বউরা যায়। তো এখানে এখানে কোনো পুজো আসা হয় না এখানে? ওই 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 পাড়ায় হয়। ওই পাড়ায় দুর্গা পুজো? চাঁদা তুলতে আসে। কত টাকা চা তুলতে? ওই 50, 20 যে যেমন দিতে পারে। আপনারা জান তো? হুম। জান তো? আনন্দ ফুর্তি করেন? না না, খিচুড়ি যেদিন হয় সেদিন যায় খেতে। খিচুড়ি খাওয়া যে সিন খেতে যান? আর তার আগে যান না? কে কি করতে হবে? তা ওরা আপনাদের পরবে আসে? না, কেন? আসে না। আমি কিন্তু আসবো কিন্তু। বাঙাল না, আমাদের ওইসব হয় না। তার কি হয়েছে, বাঙালি বলে কি ওরা বাঙালি তো কি হয়েছে, আমিও তো বাঙালি। না, খায় না মনে হয় এখানকার লোক। তা আমি এসে খাবো? খেয়ে যাবেন কি হয়েছে? তো নিমন্ত্রণ করবেন কি করে? আমি তো আমাকে আপনি তো আমাকে। ফোন নম্বর রাখতে হবে তাই তো? হ্যাঁ, ফোন নম্বর আপনি না দেবেন তো আমরা আমি এমনি চলে আসবো। এমনি হলে ভালো হবে। এমনি চলে আসবো, এসে আমি আপনার সাথে দেখা করব। আচ্ছা, আপনার বাড়ি এটা তাই তো? আর এটা হচ্ছে লাইটের। আর আপনার ঘর কোনটা? ঘর কোনটা আপনার? আপনার থাকার ঘর কোনটা সেটা একটু দেখবো একটু। ওইখানে শুন। ও, এইখানে শোন, এইটাই? ও, এই যে এইটা হচ্ছে উনি পুঁইশাক লাগিয়েছেন। এই যে বেশ দেখতেই পাচ্ছ, পাটকাঠি দিয়ে পুরো ইয়ে করা ঘরটা। আর মশারি আছে দেখছো, মশারি, এই যে মশারি টাঙানো এই সাইডে। আর এখানে ঘুমান। তো বলছি আপনার এইটুকু জায়গার মধ্যে হয়ে যায়? আচ্ছা। আর হ্যাঁ, আর এটা কি আছে? এটা কি আছে, তিরপল ঢাকা? হ্যাঁ, ও ওই ঘরটা পড়ে গেছে, এই যে এই ঘরটা পড়ে গেছে। আর এইটা ছাগল মুরগিদের ঘর। আর এই একটা ঘর আছে, এটা বন্ধ যাক। আর ওনার এখানে অনেকটা বেশ জায়গা, অনেকটাই জায়গা আছে। এটা অন্যজনের ঘর। এই যে অনেকটাই গঙ্গার পাশে, এত সুন্দর পরিবেশ। আমার পরিবেশটা খুব ভালো, খুব ভালো জায়গাটা। তো গাইস, খুবই মানে কি বলবো, এত সুন্দর জায়গাটা লাগছে না, দারুণ লাগছে খুব। হ্যাঁ, ঘর বাড়ি থাকবে না, বন্ধ করবো না এখানে। ঘর ওই যে ঘর করছি, প্রত্যেক বছর ঘর করবো, প্রত্যেক বছর ভাঙবে। এখানে প্রত্যেক বছর ঘর করবেন, প্রত্যেক বছর ভাঙবে? ওই তো ভেঙে, আর বছর ঘর করছে ভেঙে গেছে। রুইয়ে খেয়ে নেয় বাঁশগুলো, হ্যাঁ 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 রুইয়ে খেয়ে নেয়। হ্যাঁ এখন মোটা মোটা শাক দিয়ে আছে, হ্যাঁ হ্যাঁ। শাক দিয়ে খেয়ে নেয়। উই পোকায়? ওই পোকা। ও, আলকাতরা দিয়ে দেবেন? আল কাতলা দিলে মানবে না। ও বালি মাটি না, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বালি মাটিতে। এইসব পিলার দিতে হবে। পিলার হ্যাঁ, 8 ফুট, 9 ফুট, 10 ফুট, 12 ফুট, এইসব পিলার চাই। পিলার দিয়ে তখন করতে হবে। তখন করলে তাহলে আর এইসব ঘর ভাঙবে না, আচ্ছা আচ্ছা জীবনে ভাঙবে না। আচ্ছা আচ্ছা। পিলার শোনা তো গরিব মানুষ মুশকিল, হ্যাঁ হ্যাঁ। এইটাই তো সম্ভব না। হুম, ঠিক আছে মেসোমশাই, ভালো থাকবেন। এখানে আছি আমি এখন, হ্যাঁ। ঝাড় পড়া দিলাম। এখন দুটো ছাগল আছে, ছোনা আছে, সব মাঠে চলে গেছে। শিয়াল আছে উৎপাত। শিয়াল আছে? যদি খেয়ে নেই তো বাস, শিয়াল এখন চলে আসবে? সারাদিন মান। আচ্ছা, আপনারা কোন আপনি শিয়াল খেয়েছেন? না না, শিয়াল টিয়াল খাননি? ইঁদুর, শিয়াল এইসব? হিন্দু তো মানুষে খায়, হিন্দুরাও খায়। হ্যাঁ হ্যাঁ। তবে
আর খরগোশ। বান্দরও খায়। আচ্ছা, আপনি শিকার করতে কখনো গেছেন? না না, আমাদের সব নাই, ও যন্ত্র নাই। আচ্ছা আচ্ছা, ওগুলো যায় না কারা ওগুলো? এখানকার লোকেও যায় এখনো যায় না? না, এখন আর যায় না, কাজকর্ম করছে। হুম। কাজ মাঝ হয়ে গেলে তখন যাবে। একদিন সপ্তাহে একদিন বললো সবাই মিলে যাবো। হ্যাঁ, সবাই মিলে প্রত্যেক দিন যায়। হুম এখন এই পাট কাটছে, সব হুম। পাট ঝাঁক দিচ্ছে, হ্যাঁ এবার পাট ফাট ছাড়ানো হবে, তারপরে? এগুলো সব কাজ মাঝ তারপরে আচ্ছা তখন কাজ থাকবে না। হ্যাঁ কি করবে? ঠিক আছে, আসছি তবে, ভালো থাকবে না? হ্যাঁ, আর পরবে কিন্তু আসবো। এসো বল। ঠিক আছে, আসলাম। হ্যাঁ আচ্ছা। তো গাইস, দেখতে পারলে যে কত সুন্দর ভালো ব্যবহার। বললাম যে পরবে আসবো, উনি বললেন যে হ্যাঁ আসার জন্য বললেন। এটাই হচ্ছে আন্তরিকতা, এনাদের ব্যবহার ভালো। সব ইয়াং ছেলে সব দোলনা টোলনা খাচ্ছে, সব দেখি সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে পিস করে রান্না করছে। এই যে, ভালো আছেন? কি রান্না করছেন? মাংস রান্না করছেন? মাংস রান্না করছেন, লজ্জা পাচ্ছেন কেন? আর বলছি এখন কেন এত দেরি করে রান্না করছেন কেন? সকালে রান্না হয়ে গেছে আমাদের। সকাল রান্না খাওয়া হয়ে গেছে? এটা কখন? এটা রাতের? এটা নিয়ে আসলে মাংস খেতে ইচ্ছে করছে, এখন আর টাইম দেখলে হবে। মানে সকালে খেয়েছেন, মানে সকালে খেয়েছেন, আর এখন আপনার খেতে ইচ্ছা করেছে, মাংস নিয়ে চলে এসছে। এখন নিয়ে এসছি। বাহ। আমাদের তো কাঁচা বাজার নেই যে রান্না করার সময় নিয়ে আসবো। বাহ, আপনার কপাল ভালো, আমাদের খেতে ইচ্ছে করলে আমরা খেতে পাচ্ছি না, তাই না? শাকসবজি হ্যাঁ, কি খাও তাহলে? আমরা ভাত খাই, আর তরকারি? তরকারি যেমন তরকারি হয় তা খাই, কিন্তু এই খেতে ইচ্ছা করলে যে হট করে সকালে আলু আর ভেন্ডির তরকারি করে খেয়েছি। এই যে এই যে এখানে চলে এসেছি, এবার খাবো কি করে? এবার খেতে ইচ্ছে করলে খেতে পাবো না। ওই তো দোকানে কিছু খেয়ে নেবে। এবার দোকানে যাবো, তারপর খাবো। খেতে ইচ্ছে করলে এখন তখন তার বিকেল হয়ে যাবে। আমরা কাজে গেলে টিফিন করে ভাত নিয়ে যাই, কেন তুমি নিয়ে যাও না? আমি টিফিন করে ভাত নিয়ে আসবো। হ্যাঁ, দিদি বাবু সরো একটু, খাওয়ার জন্য। সরো বাবু সরো। নিয়ে আসবো না খাওয়ার জন্য? আর সেটা তো তুমি যদি ভাত বিস্কুট, না নিয়ে আসো, রুটি করেও তো নিয়ে সেটা আসতে পারো। বিস্কুট জল নিয়ে আসি। কেন বিস্কুট জল নিয়ে আসো কেন? রুটি ধরো তুমি যে বেরিয়েছো ঘর থেকে, ধরো এটা কাজ, তো তোমার কাজ অবশ্যই, তো তুমি রুটি খাওয়াটা কেন নিয়ে আসো? আনা হয় না রুটি, কেননা কি আমি এই যে আপনার সাথে কথা বলছি তো, কেন? এবার খাওয়ার সময়টা পাবো না। কারণ হচ্ছে কি, এই যে আপনার সাথে কথা বলছি, কথা বলতেই হ্যাঁ আমি যত তাড়াতাড়ি কাজ কমপ্লিট করতে পারবো, তত তাড়াতাড়ি আমি বাড়ি চলে যেতে পারবো। সেই জন্য কি হয়, খাওয়াটা হয় না, বুঝতে পেরেছেন তো? এই যে আপনি আমার সাথে কথা বলছেন, এদিকে কাজ করছেন, আমি যে এই যে কথা বলছি আপনার সাথে, আমার খাওয়া হবে না। খেয়ে নাও। এবার বসে কোথাকার, এবার আপনি বললেন এই যে খাও, জল খাও, খেলাম, সেটা আলাদা। সে কিন্তু যদি আপনি বললেন না এইটা খান, ভাত খান, এইটা খান, খেতে পাবো না, খাবো না, কথা বলবো, তাই না? তো 24 ঘন্টা তো কেউ কাজ করে না, রেস্ট তো একটু। এবার যখন বাড়ি যাবো তখন ইয়ে করবো। এই যে বললাম, আপনার সকালে খেয়েছেন, ভাত খেয়েছেন, এখন মনে হচ্ছে খাবো, ব্যাস, খেতে ইচ্ছে করেছে, ব্যাস। আচ্ছা, যাই হোক, বলছি দিদি, বলছি আপনারা এখানে এটা কি আপনাদের নিজস্ব জায়গা নাকি ব্যাপারটা? খাসের জায়গাটা, আচ্ছা। আর এখানে যে এই ভাঙন যে ধরছে, আপনাদের তো এইখানটা তো ইয়ে করেনি, ভাঙন বাদ তো এখানে দেওয়া হয়নি। বাদ দিয়েছে, এইটাই লাস্ট, এই পর্যন্ত। ওই এখানে এখানে ওখানে দেখালো যে একটা বাস পোতা আছে, বাসটা, ওই বাসটা ওই জাল পাতে না, হ্যাঁ। জালের বাস। ওটা জালের বাস, তাহলে উনি বললেন ওই অবধি, তাই বললাম। কোন ঘন্টা অবধি দেখা? ওই যে ওইখানটা কোন, না এই যে এইখানটাই লাস্ট আছে। আচ্ছা ওইখানে লাশ আছে। ও বোমাটা ভেঙে যাচ্ছিল তো, অনেক দূরে ছিল। আচ্ছা দিদি, বলছি যে আপনাদের যে পরব হয় সেটা কোন মাসে হয়? দুটো পর। আমি কি সবাইকে জিজ্ঞেস করছি কোন মাসে পরব হয়? তুমি তো জানলে, আবার আমার কাছে জানবে? হ্যাঁ, সবার কাছে জানতে হবে। সবারই জানবো। কটা পরব হয়? পৌষ মাসে ওই দুটো হয়, একটা পৌষ মাসের শেষে। এই যে এইটা জানলাম, একটা পৌষ মাসের শেষে আর একটা পৌষ মাসে। আচ্ছা, ওই দিন পরবে কি খাওয়া দাওয়া হয়? যে যেরকম পারে নাকি? যে যেরকম পারে সেরকমই হোক। তাহলে কি এবার কি আমি আসতে পারি? হ্যাঁ, আসতে পারো। দুটোতেই আসবো, কিন্তু দুটোতেই আসবো, দুটোতেই মানে পরবে? দুটো পরবেই আসবো। হ্যাঁ, অবশ্যই আসতে পারো। দুটো পরবেই আসবো, খাওয়া দাওয়া করবো, দিদির হাতের খাবার। আর আমাদের স্বজাতিদের মধ্যে তো মেন খাওয়া হচ্ছে পাঁচই, প্রথমে পাঁচই খাবো। ওটা খাওয়াতেই হবে, খেতেই হবে। আমি যদি না খাই, তুমি যদি না খাও সেটা তোমার ব্যাপার।
আচ্ছা কিন্তু দেবে তোমাকে অবশ্যই। ও সে তুমি না খাও, আমি ধরো আমাদের স্বজাতির মধ্যে সব মেয়ে ছেলেরা সব নেশা করে, কিন্তু আমি কিচ্ছু নেশা করি না। পাঁচুই বলতে ওটা কি জিরম জিনিস? ওই ভাত রান্না করে ওর মধ্যে হ্যাঁ ওটাকে কচিয়ে হ্যাঁ ওটাকে জল দিয়ে ওটাকে খাও। জোর বলুন, ওটা বুঝতে পারলাম না। পাঁচুই করে হ্যাঁ, ভাত রান্না করে ওর হ্যাঁ। মধ্যে কিছু বলি দেয়, হ্যাঁ বাকর। কি দেয়? বাকর। বাকর? বাকরটা কি? ওটা কি? তুমি যদি না দেখে থাকো নাম বুঝতে না পারো, কি করে বলবো? বাকরটা আমি জানি, আমাকে তো ইউটিউবে সার্চ করে দেখতে হবে কি দিয়ে। আমি জানি না, তাহলে আমি বলতে পারবো। আচ্ছা দিয়ে ওটা দিয়ে কি হয় দিদি? ওটা দিয়ে ভাত রান্না করে ওটা মাখিয়ে রাখতে হয় একটা হাঁড়ির মধ্যে, পচাতে হয়। তারপরে ওটা পচানোর পরে তারপরে জল ঢেলে ওটা আচ্ছা নেশা হয়ে যায়। ওটা খেয়ে নেশা হয়? এ বাবা, তাও নেশায় তাও ছুঁড়ে ফেলে দেবেন গঙ্গায়? কেন তোমরা মদ খাও না? না আমি খাই না, আমি মা গঙ্গার সামনে বসে বলছি আমি খাই না। সবাই খায় জানি পার্টিতে, তোমাদের পার্টিতে তুমি না আমি খাই না, আমি আমার অন্য কিছু না খেতে পারো, ইংলিশ তো খাও। না না না, আমি সেটাও খাই না। আমি ক্যামেরা হাতে নিয়ে বলছি আমি খাই না। আমি কোনো দিন আমি মদ টদ কিচ্ছু খাই না। আমি খাবো, ওই যেটা আমি খাইনি কোনো আমি খাবো। খাও, আমার কাজ আমি করি। হ্যাঁ দিদি, আমার সাথে আর বলবো না। না দিদি বলছি যে যখন আসবো দিদি রাতে খাবো, নিশ্চয়ই খাবো। ঠিক আছে, খাবে। হ্যাঁ ওটা খাবো, খেয়ে দেখবো। গিলা গিলা এটি না। তো দিদি এখানে যেটা জিজ্ঞেস করছি, এখানে এই যে রাস্তাঘাটের জন্য অসুবিধা হয় না? অসুবিধা তো হয়, হ্যাঁ কিন্তু আমরা এখানে খাসের লোক আছে, অত জোর দিয়ে তো বলা যায় না যে আমরা রাস্তাটা। আর এখানে এখানে থাকলাম এই কত বছর হলো, এই বছরে হ্যাঁ। এই ভোটের আগে কল দিয়েছে, এতদিন আগে তো কলও ছিল না। কটা কল আছে এখানে? এখানে একটা কল আছে, ওটা আমাদের তরফ থেকে করেছি আমরা নিজেরা। আচ্ছা, আর নিজের একটা- পয়সায়? হ্যাঁ, আর আচ্ছা। একটা সরকারি কল দিয়েছে। ও সরকারি এই যে কোথায়? এই ভোটের আগে, সামনে ও ইলেকশনের আগে দিয়েছে। ইলেকশন আগে তার দিয়েছে? আগে কোনো কলই ছিল না। ও তখন আর তার রাস্তাটা আমাদের এদিকে তো কোনো রাস্তার কোনো ইয়েই নেই। হ্যাঁ, ওই যে দেখছি তো। নিজেদের মাঠের আসার জন্য রাস্তা করতে হয় বাধ্য হয়ে, যার জন্য রাস্তা নয়। এখানে পুরোটাই তো দেখলাম যে পুরো রাস্তায় নেই, লাইটও নেই রাস্তায়। তো ঠিক আছে দিদি, আসছি দিদি। আর দিদি বাড়ি এইটা নাকি? এইটা এগুলো পাটকাটি দিয়ে করা? আর তুমি ইয়ে, না ওটা আমার বউ। হ্যাঁ বৌদি? আমার দিদি তো, তোমার বৌদি আমার দিদি। আচ্ছা তোমার নাম কি? আমার নাম কাকা। কি করো তুমি? আমি মাঠে মাঠে কাজ করো? আর এমনি তাছাড়া এমনি কাজ ছাড়া আর কি করো? তাছাড়া গোটায় জমি খাজানা নেই, চাষবাস। বলছি তোমরা তো শিকারে যাও না? আমরা সেখানে যাই, বছরে একবার যাই। আচ্ছা বলছি যে তোমরা কি কি শিকার করেছো? কি কি শিকার বলতে বন্দর, ভোদরা, বন্ধপুকুর, বন্ধ, তারপরে তোমার হলো পটাশ। কটাস আর শিয়াল? না শিয়াল আমরা শিকার করি। শিয়াল করনি? খরগোশ, ইঁদুর? এখানে শিয়ালের অডেল শিয়াল, এখানে আমাদের ঘরের দুয়ারে শিয়াল ঘুরে বেড়ায়, কিন্তু শিয়াল শিকার করে। আচ্ছা আচ্ছা। আর এই ইঁদুর, তারপরে তোমার খরগোশ? ইঁদুর এখনকার জামানায় আর পাওয়া যায় না। ইঁদুর তো এখন সবাই ইয়েতেই টিভিতে অনেকে দেখায়, অনেকে খায়। তো এখনকার এইসব জায়গাতে নেই ওইসব জিনিস, মানে ওই ইঁদুরগুলো কি বড় বড় ইঁদুর? পাওয়া এগুলো- যায় না এইসব নেই। ওই ইঁদুরটা কি ধান খেতে হয় যেগুলো বড় বড়? না ধান ক্ষেতের গুণ আলাদা, আর যেগুলো পেনা কচুরির মধ্যে হয় এগুলো আলাদা। ওগুলো কিভাবে বুঝবে যে এটা ইঁদুর? আমি কি করে বুঝবো আর কি, মানে যেটা একটু বলে দাও, আমি বুঝবো কি করে? ইঁদুর দেখলেই তো চেনা যায়। হ্যাঁ সেটা তো সব ইঁদুর একই রকম হয়, হুম। তা সেটা কি করে বুঝবো? একটা হয় বোল্ডার, একটা হয় দেশি। আচ্ছা বোল্ডারগুলো বড় হয়, দেশিগুলো ধান খেতে হয়। আচ্ছা আর যেগুলো বোল্ডার ওগুলো মানে প্যানার মধ্যে থাকে। আচ্ছা আচ্ছা। এই যে গাড়িগুলো যাচ্ছে এগুলো কোথায় গেছিল এখান থেকে? পাশের মাঠে ওরা সব পাট করছে। ও এই যে গাড়ি গেলে পরে তো এখানে কাদা জমে যায়, তাতে তো অসুবিধা হয় তো? আরও জমিদার আমরা এই রাস্তা ঠিক করি, এখানে ওই কলাবাগান রাস্তা যে খারাপ হয় খরার সময় আমরা ঠিক করে দিই। ও, নিজেকে যেতে আসতে হয়, আর তোমাদের এখানে তারপরে হ্যাঁ। গাড়িওয়ালারাও কিছু পয়সা মশা খরচা করে। আর তোমাদের এখানে পরিবেশটা খুব সুন্দর, কারণ হচ্ছে যে এই যে পরিবেশের মধ্যে এত সুন্দর হাওয়া, কত সুন্দর লাগছে এটা, মানে অপূর্ব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। ঠিক আছে। আর এরা সব দোলনা খাচ্ছে তো। আর মানে এখনো তোমরা যাও যে বছরে দুবার যাও, তাই তো? কালী পুজোর সময় যায় আর পোস্ত
কালী পুজোর সময় যাও? কালী পুজোর দিনই? কালী পুজোর একদিন আগে যাই। কালী পুজোর একদিন আগে? আচ্ছা, আমি যদি আসি তুমি আমায় নিয়ে যাবে? রাত্রে অমাবস্যা যেদিন পুজো হবে হ্যাঁ, সেদিনকার রাত্রেই সেদিনকারই ফিরে চলে আসি। সেদিনকে কখন যাও? যেদিনকার পুজো হবে সেদিনকারই দিনের দিন চলে আসি। না, কখন যাও? ভোরবেলায় চলে যাবো। আচ্ছা, আমি যদি বলি আমি তোমার সাথে যাবো, আমাকে নিয়ে যাবে? তুমি গেলে পারবে না। কেন পারবো না? আমি তো আর স্বীকার করবো না, তোমরা করবে। আমি তোমার সাথে থাকলাম, দেখলাম, আমি একটু ইয়ে করলাম, তুললাম। হ্যাঁ, মনে হয় সহজ, স্বীকার করা সহজ ব্যাপার নয়। না না, আমি স্বীকার তো করতে পারবো না। মানে আমি ধরো তোমার সাথে যাবো, তোমরা তো গ্রুপ মিলে যাবে, 8-10 জন মিলে যাবে ধরো। 10 জন নয়, আমরা অনেক লোক যাই, অনেক গ্রামের লোক যাই। আমি এই পাড়াটা তুমি বলছো। আচ্ছা, এখানে মুরগি লড়াই খেলা হয় না? মুরগি লড়াই টলাই, মুরগি লড়াই, তারপরে এইসব খেলা হয় না? এখান থেকে আমরা হইলাম 3-4 জন হয়তো গেলাম, হুম। আরো 8-10 গ্রামের থেকে এরকম লোক আমরা যাই। আচ্ছা। 50 জন 60 জন এরকম লোক যায় আমরা। আচ্ছা তো আচ্ছা। 2-4 জনের 10 জনের কাজ নয়। হ্যাঁ। ওখানে ধরো তুমি শিকার করে আসছো, একটা যুদ্ধের মতন ব্যাপার। ওখানে তোমারও বিপদ হতে পারে, সাপে। আচ্ছা, তোমরা যে এই যে যাও, শিকার করতে যাও, অনেক বিপদ হতে পারে না? সাপ, হ্যাঁ, হয়। যেমন যেমন কি 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 বিপদ বিপদ? হতে পারে, অথবা দেখা গেলো একটা তোমার বোধরে হয়তো শিকার করলে হয়তো মরেনি, হ্যাঁ এমন হলো তুমি মারলে, হ্যাঁ দেখে গেলো শান্ত হয়ে পড়ে রয়েছে, হয়তো তুমি বলে মরে গেছে, হ্যাঁ। ধরতে গেলে তোমাকে কামড়ে দিতে পারে। আচ্ছা। এরকম বিপদ অনেক। কামড়ে দিতে পারে? আচ্ছা আচ্ছা, মানে ওই মারলাম যদি দেও। তোমাকে কামড়ে দেয় না, হ্যাঁ। ওটাই একটা বিশাল একটা ঘটনা। হ্যাঁ। ওর বিষ তুমি সামলাতে পারবে না। ও বিষ আছে ভেতরে? ওদের বিষ নাই, হয়তো মানে- দেখা গেলো চালান অমুক তমুক ব্যাপার আছে। মানে অন্য যে এমন যে কামড়ে দিল, বিশাল কিছু একটা হয়ে গেল, মানে বলতে চাইছি তুমি যে আবার সাপেরও ভয় রয়েছে। সাপে, হ্যাঁ, মানে ধরো সে ভোতরটাকে মারলে ও চুপচাপ শুয়ে পড়লো, ঘুমোলো না, মানে মরলো না, কিন্তু আমি বলে মরে গেছে, ধরতে গেলাম আমার গলায় ধরে কামড়ে ধরলো, গলায় কিংবা হাতে। হাতে কামড়ে ধরলো, সেটা হতে পারে, অ্যাক্সিডেন্ট ওটা ঘটে যেতে পারে একটা বড় সড়ো। তো ঠিক আছে, তো তোমার নামটা একটু বলো। আমার নাম কাদন মুর্মু। হ্যাঁ, কাদন কাদন মুর্মু। কাদন মুর্মু। ঠিক আছে ভাই, আসছি দাদা, ঠিক আছে, ভালো থাকবে, আর পরবে আসবো কিন্তু, ঠিক আছে? বা মাঘ মাসে। আচ্ছা, দিদিকে বলে দিয়েছি, দিদি বলেছে যে আসতে, দুটো পরবে দিদি বলেছে, দেখবো দিদি আমাকে কি খাওয়ায়, ভাইকে কি খাওয়ায় দেখবো, ঠিক আছে দিদি? কত বস্তা দেখছো, যা পারবো তাই খাবো। দিদি আমাকে শুধু ভাত দেবে, শুধু ভাতই খেয়ে নেবো। তাই তো বলছি, যা হবে আমাদের বাসায় তাই তো খাবো। আমি কি বললাম, আমাকে আপনি শুধু দিদি শুধু ভাত দেবেন, আপনার পরবে আসবো, আমি তাই খেয়ে নেবো, চা ভোট দেবেন, ঠিক আছে? আমি বললাম বলে শুধু ভাত খেয়ে খাওয়াবো না, সে তো না, অতীত নারায়ণ। আমি তো সেটাই জানি যে ভাইকে, সম্মান রক্ষা করা। দিদি আমি তো জানি যে দিদি ওই ভাইকে কখনো শুধু ভাত খাওয়াবে না, এটা তো আমি জানি। ঠিক আছে দিদি, আসছি, ভালো থাকবেন, হ্যাঁ? আচ্ছা, এই বাচ্চাগুলো ওদেরকে, সারাদিন বকেই যাচ্ছ, খেয়ে দেওয়া আমাদের বাড়িতে। হ্যাঁ, এই দিদি, এই যে এই কথাটা এতক্ষণ পর শুনে, এই যে রান্না করছি, এই যে দিদি এই কথাটা বলে, এই যে আপনার এই যে ভাইটা যে এত খুশি হয়েছে, এত ভালো লাগলো আমার, এতে আমার পেট ভরে গেছে। রান্না করবো, খেয়ে তারপরে যাবে। তুমি তো ভাতও নিয়ে আসো না বলছো, না, খাওয়ার সময় নেই। খাওয়ার কখন সময়, যে কথা বলতে বলতেই তো দেখতেই পাচ্ছেন। তো দিদি এই যে কথাটা বলাতে না, আমার এতে পেট ভরে গেছে, সত্যি করে বলছি, যে দিদি তার ভাইটাকে বললো, এইটাই আমার পেট ভরে গেছে। ঠিক আসি দিদি, আসবো পরবে। তো খাওয়ার জন্যই তো কাজ করা। হ্যাঁ সেটাই, হ্যাঁ যদি না খেতে হতো কেউ কাজ করতো নাকি? এত? সেটাই একদম। খেতে হয় বলেই কাজ করে সবাই। হ্যাঁ আর যদি না এবার খেলাম কাজ করে কি হলো তাহলে? সেটাই। ঠিক আছে দিদি, আসছি, আবার দেখা হবে, হয়তো পরবে আসবো, দুবার পরব হয়। কি মাসে জানো পরব হয়? একটু সামনে দিকে বলে দিই। ওই যে পৌষ মাসের শেষে, আচ্ছা, মাঘ মাসের প্রথম দিকে, হ্যাঁ। পৌষ সংক্রান্তি। পৌষ মাসটা মানে কখন আর কত মাস? পৌষ মাসের শেষে, সেই মাঘ মাসের প্রথমের দিকে। আচ্ছা, তখন ও একটা শীতকালে? পরে, হ্যাঁ শীতকালে। আর একটা এই যে দোলের 1 সপ্তাহ দোলের। পরে, ওটা শালুক পুজো বলা হয়। আমরা বাহা বলি। কি পুজো? শালুক পুজো। শালুক পুজো, বাংলায় শালুক পুজো বলে, আর আমরা সেই বাহা বলি। বাহা। ও আচ্ছা, বাহা, আচ্ছা ঠিক আছে দিদি, আসবো, ঠিক কথা দিলাম, আসবো, ঠিক আছে, আসি দিদি, ভালো থাকবেন, হ্যাঁ? আচ্ছা, আমি এতক্ষণ ছিলাম আদিবাসী পাড়াতে, এখানে মানে সবাই ম্যাক্সিমাম যারা আছে সবাই কাজে চলে গেছে। তো কাজে চলে যাওয়ার ফলে তো অনেক দেখতেই পারলে সব ঘর বন্ধ আছে,
সেরকম কারোর সাথে কথা বলতে পারলাম না। তো যে কজন 2-4 জনের সাথে কথা বললাম, তো সেরকম কথা বললাম, যতটুকু পারলাম কথা বললাম। আর পরবে বলেছি আসবো, তো দেখি পরবে আসলে আসবো। আর সবথেকে ভালো লাগলো দিদির ব্যবহারটা এত ভালো, এদের ব্যবহার এত ভালো কি বলার মতো না। এদের আন্তরিকতা, মানুষকে এরা এত ভালোবাসতে পারে বলার মতো না। খুব সুন্দর মানে এই ব্যবহার, এক কথায় মানে অসাধারণ ব্যবহার। ওই যে দিদি বললে যে পরবে আসার জন্য দুটো পরব বলে দিল, যে দুটো পরব কী কী পরব সেটা বললো। তো যাই হোক বললো অতিথি নারায়ণ, দিদি এই কথাটাও বললো। তো সত্যি কথা ভালো লাগলো। তো আর ভিডিওটা বেশি বাড়াবো না। তো আমার কাছে আমার একটাই অনুরোধ থাকবে। তো গাইস, আমার একটা অনুরোধ থাকবে, তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর লাইকটা করো, সাবস্ক্রাইবটা করো। নতুন যেখান থেকে দেখছো, নতুন কেউ যদি হয়ে থাকো আমার চ্যানেলের, তা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্টটা করো, লাইক করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও সাবস্ক্রাইব করে। আর কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর ভিডিওটা পুরো একদম পুরো স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। তো আশা করি তোমাদের ভালো লাগবে দেখলে। তা যতটা পেরেছি, যেমনভাবে পেরেছি কষ্ট করে সেই ভোরবেলায় বেরিয়ে এসে করলাম। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে নতুন ভিডিও আপলোড করলে যাতে তোমার সামনে নোটিফিকেশান পৌঁছে যায়। আর এবার বেরিয়ে যাবো, চলে যাবো, টাইম হয়ে গেছে। তো চলো, কমেন্টটা অবশ্যই করবো, তখন দেখতে হবে। চলো, ভালো থাকো, সুস্থ থাকো।